গাছ কাইটা রাস্তা ব্লক দিয়া সব তুরপার করে হালাইতেছে। তারপরে তো বিশাল কাণ্ড, কত লোকজন মরছে তার কোনো হদিস নাই। পুলিশের গুলিতে এবং পুলিশ পিটাইয়া সাধারণ হেফাজত ইসলামের যারা কর্মী নেতা এদেরকে এমনভাবে মারধর করছে, বাঁচাও বাঁচাও। আমি ইতিপূর্বে তাফসিরুল কুরআন মিডিয়ায় সাক্ষাৎকার দিয়েছি। আজকে আরেকটি সাক্ষাৎকার দিতে যাচ্ছি। আমার রাজনীতিতে হাতে খড়ি ডক্টর কামাল হোসেন, যিনি সংবিধান প্রণেতা এবং পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। উনি আমাকে রাজনীতিতে নিয়ে আসেন। আমি মতিঝিল থানা কমিটির সেক্রেটারি হিসাবে উনি আমাকে নিয়োগ দেন 2008-এ। আমি নিয়োগ পায়া ওই মতিঝিল থানায় ব্যাপক পরিমাণ কাজ করেছি এবং উনি আমাকে তার ছেলের সমতুল্য মনে করেছিল এবং ওনার বাসায় আমি কয়েকবার গিয়েছি এবং ওনার অফিসে কয়েকবার গিয়েছি। কমলাপুরে যখন জনসভা হয়, উক্ত সভায় আমাকে মঞ্চে আহ্বান করে ওনার কাছে নিয়ে বসান এবং উনি আমাকে নিয়ে হোসেন শহীদ সরোয়ার দিয়েছিলেন মাজারে, এবং কেন্দ্রীয় শহীদ মিনারে আমাকে কয়েকবার নিয়ে গিয়েছেন এবং বুদ্ধিজীবী স্মৃতিসৌধে আমাকে কয়েকবার নিয়ে গেছেন এবং সাভার স্মৃতিসৌধে আমাকে কয়েকবার নিয়ে গেছেন এবং উনি আমাকে দেখলেই উনি হাস্যোজ্জ্বলভাবে আমার সাথে কর্মলান করে। আমি প্রথম যখন ওনার সাথে পরিচয় হয়, বি চৌধুরী ওনার পাশে ছিলেন। তখন আবু সাইদ বলেছিল যে স্যার ওনাকে কি চেনেন, উনি কে? কথা হ্যাঁ, উনি সেই আব্দুল। আমাকে উনি তার খুব আপনজন মনে করে। উনি এখনো জীবিত আছেন এবং যাত্রাবাড়িতে একটি অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানে আমাকে দাওয়াত করা হয়। আমি ওখানে বিশেষ অতিথির ভূমিকায় ছিলাম। ডক্টর কামাল হোসেন স্যার উনি ছিল প্রধান অতিথি। আমি ওখানে বিশাল বক্তব্য দিয়েছিলাম। এইভাবে ডক্টর কামাল হোসেনের সন্নিকটে যাওয়ার সুযোগ হয়েছিল। আমি রাজনীতি ওনার কাছে শিখেছি, কিন্তু আমাকে হয়তো আমি 2001-এ জাতীয় সংসদ নির্বাচন করেছিলাম। আমি একাধিকবার স্যারের কাছে গিয়েছি। স্যার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রফেসর ছিলেন। ওনাকে স্যারকে রাজনীতিতে এনে তাকে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছিল এবং উনি খুবই বিশাল ব্যক্তি উনি, এবং আমি ওনাকে সবসময় শ্রদ্ধা করি, স্মরণ করি। উনি আমার নেতা, উনি আমার লিডার। আমি স্যারের কথা বলতে পারি না। স্যারের ছবি দেখলেই আমার বুক উজ্জ্বল হয়ে যায়। এত বড় একজন বিশাল ব্যক্তি, সংবিধান প্রণেতা, ওনার সন্নিকটে যেতে পেরেছি এবং ওনার ছায়াতলে আমি আশ্রয় পেয়েছি। এটাই জন্য আমার কাছে বিরাট পাওয়া। আমার কাছে আর চাওয়ার কিছু ওনার কাছে নেই। তবে স্যার জানে আমার সম্পর্কে, সে সবসময় ভবিষ্যৎবাণী করছে যে এই আব্দুল গফুর জীবনে একটা ভালো একটা স্টেজে উঠে যাবে। উনি ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে যখন আওয়ামী লীগ বাদে সব দলের লিডাররা ওখানে মিটিং করতেছিল, ওই মিটিংয়ে আমাকে আমন্ত্রণ জানা হয়। আমি তখন উত্তরাতে ছিলাম। উত্তরা থেকে আমি ডাইরেক্ট ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে চলে যাই। আমি ওই হলে ঢোকার সাথে সাথে স্যারের দূরে থেকে আমাকে আলিঙ্গন জানাইছে। সবাই অ্যাস্টোনিশ হয়ে যায়, বলে যে এই লোকটা কে? একে ডক্টর কামাল হোসেন এত দূর থেকে আলিঙ্গন কেন জানাইল? তখন সবাই আশ্চর্য হয়ে যায় এবং আমি ধীর গতিতে মাঝখান দিকে হাঁটতেছিলাম। 2 সারিতে লোকজন বসা ছিল, সবাই পার্থক্য করতেছিল। লাস্টে এক ভিআইপি লিডার, ওই একটা ভিআইপি চেয়ার আমাকে ছেড়ে দেওয়া হয়। আমি ওই চেয়ারে যাই বসি, তখন স্যার মিষ্টি মিষ্টি হেসে দেয়। এই তো জীবনে আরও অনেক আছে যে স্যারের সাথে আমার একটা যে গুড টার্ম এখনো আছে। 5ই জানুয়ারি 2013 ওই হেফাজত ইসলামের যে মিটিং হয়েছিল শাপলা চত্বরে, আমরা বাসায় পৌঁছার কিছুক্ষণের ভিতরেই মতিঝিলে মানে ভীষণ মারামারি, একবারে মানে সোজা কথা মানে গাছ কাইটা রাস্তা ব্লক দিয়া সব তুরপার করে হালাইতেছে। তারপরে তো বিশাল কাণ্ড, কত লোকজন মরছে তার কোনো হদিস নাই। পুলিশের গুলিতে এবং পুলিশ পিটাইয়া সাধারণ হেফাজত ইসলামের যারা কর্মী নেতা এদেরকে এমনভাবে মারধর করছে, বাঁচাও বাঁচাও এইভাবে সবাই পলাইছে। কিন্তু আমরা তখন এই টিভির পর্দায় এগুলি দেখতে পাচ্ছি। এইরকম ঘটনা। তারপরেও আরও সাড়ে